ইলিশ মাছে সামান্য লবণ মাখিয়ে কিছুটা ভেজে তুলে রেখেছি। তুলে রাখার পরে যে তেলটুকু ছিল সেই তেলের সাথে আরও কিছুটা তেল অ্যাড করে দিয়েছি। এতে দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত খুব সুন্দর একটা ব্রাউন কালার না এসেছে ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি কিছুটা আদা বাটা। আদা বাটার পরিমাণটা কিন্তু একটু বেশিই দিয়ে দিয়েছি। ইলিশ পোলাও রান্নার ক্ষেত্রে কখনোই রসুন বাটা বা জিরার গুঁড়ি দেওয়া যাবে না। এখানে আদা বাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এই যে একটা মশলার পরিমাণ দেখাচ্ছি, এই পরিমাণটা শুধুমাত্র 1 কেজির একটা ইলিশ মাছের জন্য। যদি ইলিশ মাছ 2টা হয় অবশ্যই মশলাটা ডাবল হবে। এতে করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছিলাম মিশ্রণটা, যাতে খুব সুন্দর একটা কালার আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। ফাঁকে কিছুটা দুধ গুলিয়ে নিচ্ছিলাম। এখানে প্রায় 2 কাপের মতো গুঁড়া দুধ আমি পানির সাথে অ্যাড করে গুলিয়ে নিচ্ছি। এতে আরও দিয়ে দিয়েছি গরম মশলা। এতে দিয়ে দিয়েছি দারচিনি 3-4 টুকরা আর এলাচ দিয়েছি 4-5 টুকরার মতো। সামান্য পরিমাণ দুধ দিয়ে এটা ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম, খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলাম। পুরোটা দুধ এখন ঢেলে দিয়েছি। ঢেলে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এতে আরেকটু দিয়ে দিতে হবে ঘি। সামান্য পরিমাণ ঘি দিলে এর ঘ্রাণটা আরও সুন্দর আসবে। এখানে দিয়ে দিয়েছি 2 চামচের মতো ঘি। ঘি দিয়ে আবারও মিশ্রণটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যেন একসাথে মিশে যায়। খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর সাথে খুব সুন্দর একটা মিষ্টি ঘ্রাণও বেরিয়েছে। তো এখন এই যে যখন বলকটা চলে এসেছে তখনই আমার যে ভেজে তুলে রাখা ইলিশ মাছটুকু ছিল ওইটুকু পুরোটাই দিয়ে দিয়েছি। এরপর রান্না করে নিব, খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। আর এই যে তেলটুকু ছিল এটুকু দিয়ে দিয়েছি। অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। এই ফাঁকে যেভাবে পোলাও রান্না করা হয় ঠিক সেইভাবেই খুব সুন্দরভাবে পোলাওটা অন্য চুলায় রান্না করে নিচ্ছিলাম। পোলার চালটা একটু দেখে নিয়েছি। এরপরে এই যে ইলিশ মাছগুলো ওগুলোকে তুলে রেখে যে ঝোলটা ছিল এই যে পানি দেওয়া হয়েছে এর মধ্যে দিয়ে দিয়েছি। সামান্য চিনিও দিয়েছি। যখন পোলাওটা ভালো মতো হয়ে এসেছে তখন কিছুটা মাছ দিয়ে এক সাইড করে এটাকে ঢেকে তুলে রাখবো। একটু ঢাকনা দিয়ে রাখতে হবে যেন ভাপে খুব সুন্দরভাবে হয়ে যায়। আরও কিছুটা মাছ বাকি আছে এখানে। এটাকে আবার যখন উল্টে পাল্টে দিব তখন এটাকে আবার সাজিয়ে দেওয়া হবে। এখন এই পোলাওগুলোকে খুব সুন্দরভাবে উল্টে নিচ্ছি। পোলাওগুলোকে খুব সুন্দরভাবে উল্টে এক সাইড করে এতে করে যে মাছটুকু বেঁচে ছিল সেইটুকু দিয়ে দিয়েছি। খুব সাবধানে করতে হবে যেন কোনো মাছ ভেঙে না যায়। খুব সুন্দরভাবে ঢাকনাটা আবার দিয়ে দিচ্ছি। এরপরে পাতে নিয়ে খাওয়ার পালা। খুবই মজা হয়েছিল। আল্লাহ হাফেজ।